হালিমার স্বামীর মনটা ছিল নরম। গরম না নরম? অনেক পুরুষ নরম, অনেক মহিলা গরম। এরকম বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই ছিল, ঠিক কিনা কও? এরকম গরম। আপনাদের এলাকায় ওয়াজ করে আমি বেশি সুবিধা পাইতেছি না। দাউদকান্দি আমি মাহফিলে গেছিলাম, তখন আমি কইলাম যে অনেক জায়গায় আছে, অনেক মহিলা আছে, খুব গরম। এক লোক লাভ দিয়া দাঁড়ায়, হুজুর আমরা ঘরেই আসছি। ওদের আপনি এটা কইতেন গেছেন কিনলে, আপনার ঘরে মহিলা আছে আমি শিখেছি। ওই হুজুর সাংঘাতিক গরম। চিন্তা করলাম এটার ভিতরে রাখা লাভ কি, বইলেই দেই। আমি কই ঘরের কথা মানুষ কয়, কই হুজুর আর ভিতরে রাখা লাভ কি, বাসাম কয় বছর, তাই আমার আংড়া বানাই ফেলাইছে আংড়া। এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? আর হালিমার মনটা ছিল একটু শক্ত। শক্ত মানে হিসাবি। উনি খুব খারাপ মহিলা, দুর্ব্যবহার, কর্কশ ভাষী এমন না, উনি একটু হিসাবি ছিলেন। আর হালিমার স্বামীর মনটা ছিল নরম। তা হালিমার স্বামী বলতেছে, দেখো বাচ্চা নাকি একটা আছে, চলো যাই দেখে আসি। হালিমা বলতেছে, শুনলাম বাচ্চার বাপ নাই, এতিম মানুষ, টাকা দেবে কোত্থেকে? আমরা তো বাচ্চা আনবই দুইটা টাকার জন্য, তো টাকাই যদি দিতে না পারে তাহলে বাচ্চা আনার দরকার কি, চলেন ফেরত যাই। হালিমার স্বামী কয়, না আসছি যখন দেখেই আসি, পছন্দ হইলে আর বানাইলে নাই। আবার হালিমার স্বামী, হালিমা আর ছেলের নাম তিনজন মিলে আসছে ভাঙ্গা মসজিদের সামনে। আইসা দেখে যে ইমাম সাহেব দাঁড়াই রইছে। গিয়া বলতেছে, হুজুর আপনি কি এই এলাকায় বাড়ি? আমার বাড়ি কোন এলাকায়, আপনাদের দরকার নাই, 20 বছর এই এলাকায় আছি, দাওয়াত খাইতে খাইতে তামা কইরা ফেলাইছি, সব চিনি, কোনো টেনশনের দরকার নাই। কি হয়েছে? কয় যে না, শুনলাম এই এলাকায় নাকি একটা এতিম বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব রেজি গাইছে, হুজুর এখানে নাকি একটা এতিম বাচ্চা আছে, বাচ্চাটার নাম নাকি মোহাম্মদ। হ্যাঁ চিনতে পারছি, ওর আব্বার নাম আব্দুল্লাহ, আমাদের ভাই হয়। তার বাচ্চাটার এমন কপাল, সে দুনিয়ায় আসার আগেই তার আব্বা ইন্তেকাল করেছে। বাবা সন্তান দেখে নাই, সন্তানও বাবার মুখ দেখে নাই। কি হইছে? কয় শুনলাম বাচ্চাটা নাকি এখনো আছে। কয় হ, আমরা এসেছিলাম। কয় যান খবর নেন। হালিমার স্বামী আর বাচ্চা আব্দুল্লাহকে নিয়া হালিমা আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, ও স্বামী আমার, আপনি একটু দয়া করে বাইরে দাঁড়ান, যেই ঘরে পুরুষ নাই আপনি এখানে ঢোকা ঠিক হবে না, আমি একটু খবর নেই। হালিমা দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় তাইফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। আপনি কি আমেনা না? আমেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার ছেলের খবরও নিল না, তার বাপ নাই বলে। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আবার হালিমা দরজায় গিয়ে ঢুকলেন। হালিমা কয়, আমি ভেতরে গিয়া দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে, কুলের ভিতরে ছোট্ট একটা শিশু, এই রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা তোমার ঘরে একটা বাচ্চা আছে? কয় হ। কয় দেখতে এসেছি, পছন্দ হইলে নেব, নাইলে নাই, দয়া করে একটু দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। মা আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এত সুন্দর কি মানুষ হইতে পারে? এত সুন্দর কি মানুষ হয়?
আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি। আমি দেখলাম মনে হয় যেন ফুটন্ত গোলাপটা আমেনার কুলে শুয়ে আছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না নিয়ে কুলের ভিতরে যেন ঘুমায়। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। আমি চিন্তা করলাম এত সুন্দর কেমনে মানুষ হয়। মুফাসসির, মুহাদ্দিস, ওলামায়ে কেরাম, কবি সাহিত্যিক সবাই কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতে চাও এত সুন্দর মানুষ হয় নাকি? আর চাইতে সুন্দর মানুষ তুমি দেখো নাই, দেখবা কেমনে? আর চাইতে সুন্দর মানুষ আবার আল্লাহ আর একটাও বানায় না। কেমনে দেখবা তুমি? আর চাইতে সুন্দর তো আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ যেমন করে বানানো দরকার ঠিক তেমন করে বানিয়েছেন। তিনি লম্বাও না, তিনি খাটোও না, তিনি ছিলেন মাঝারি আকৃতির। চুলগুলো ছিল তার কোঁকড়ানো। তিনি তৈল দিয়ে যখন চুলের ভিতরে আছড়াতেন, অবাক বিস্ময়ে পেছন থেকে সাহাবারা তাকিয়ে দেখতেন। চুল তো নয়, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, মনে হইত মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। হালিমা মনে মনে কয়, আমি চিন্তা করতেছিলাম আমি তো তারে দেখি, সে তো আমারে দেখে না। যদি ওর চোখ দুইটা খুলতো, খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দুল খাইতেছে। চোখ দুইটা সে খুলে নিল, আবার আমার দিকে তাকাইল। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। সে কতক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। সুবহানাল্লাহ। আস্তে করে একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমার স্বামীকে বললাম, স্বামী আমার, ও স্বামী, আপনি বাধা দেবেন না, আপনি অনুমতি দেন, এই বাচ্চাটা নিয়ে যাই। ওই হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার খুলে যাও। সুবহানাল্লাহ। টাকা পয়সার কোনো হিসাব নাই গো, হবে না, দাও দাও দাও, বাচ্চারা আমার খুলে দাও। আমার আমেনা চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দিয়া কয়, হালিমা, বাচ্চা দিতে আমার আপত্তি নাই, এই বাচ্চাই তো আমার সব, আমার স্বামী নাই, বাচ্চা দিলে আমি একবারে একা হয়ে যাব, দেওয়াই তো লাগবে। তবে একটা কথা আছে গো হালিমা, এটা কিন্তু একটা আজব বাচ্চা, এটা কিন্তু সাধারণ বাচ্চা না। কয়, বুঝলাম না, কি আজব বাচ্চা? কয়, 10 মাস 10 দিন 10 মাস 10 দিন বাচ্চাটা আমার পেটে ছিল। বাচ্চা পেটে আসলে ভাইদের বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, খাইতে পারে না। 10 মাস 10 দিন মোহাম্মদ আমার পেটে ছিল। খোদার কসম আমি টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা, হালিমা, হালিমা,
একটা পিঁপড়া কামড় দিলা বেটার ভাই, একটা পিঁপড়া কামড় দিলা বেটার ভাই। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা কয় বলে কি, এটা তো আরো আজব বাচ্চা, কোনোদিন আজ পর্যন্ত কাঁদে নাই, দিলে খায় না দিলে নাই, ঘুম পাড়াইলে নড়াচড়া করে না, কোনোদিন খিদা লাগলেও কান্দে না, আমি দিলে খায় না দিলে খায় না, আওয়াজও করে না। বলেন কি? হালিমা বাচ্চাটার নিয়ম মতো খাওয়াইও, সে কিন্তু কোনোদিন কাঁদবে না, খাবার চাইবে না। হালিমা কয় এই বাচ্চা আমার কাছে আমানত। এবার আমেনা ডাক দেয়া কয় আরেকটা কথা শোনো, এই বাচ্চাটা যখন দুনিয়াতে এসেছে চাঁদের টুকরা বাচ্চা, কোনোদিন তারে আমি একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই, তার আব্বা নাই, আমি মহিলা মানুষ, কোনদিন একটা খেলনা আমি কিনা দিতে পারি নাই গো হালিমা। আমার বড় বড় দুঃখ। আসবি তো আসবি, বাপ থাকলেই তো আসতে পারতি, বাবাও দুনিয়াতে নাই, ছেলেটা দুনিয়াতে আসলো না, তার বাবা ছেলে দেখলো না, ছেলে তার বাবাকে দেখলো, একটা খেলনাও কিনলা দিতে পারি নাই আমি। আমি মা, আমি মা, আমি মা, একটা খেলনাও কিনে দিতে পারলাম না, এটা বড় দুঃখ। আমি কারো কাছে কোনো অভিযোগ দেই নাই, সব বাচ্চারা তিল তিল করে বড় হয়। ও হালিমা আমি গেছি গোসল করার জন্য হাম্মামে, ওয়াশরুমে গোসল করার জন্য গেছি, ওরে ঘুম পাড়িয়ে গিয়েছি যেন ও কষ্ট না পায়। খোদার কসম আমি গায়ে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়ে, আমি ভয় পেয়ে গেলাম। আমার মোহাম্মদ তো নড়াচড়া করে না, কে নড়ে? জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর হাত দিয়ে আকাশের দিকে কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি যে মোহাম্মদের খেলনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই, আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে হাত দিয়ে চাঁদ ধরতে চায়, চাঁদ আবার উপরে উঠে যায়, আমার মোহাম্মদ খিলখিল করে হাসে। অভাঙ্গার মুসলমান, এখানেই কথা শেষ না রে ভাই। আবার হালিমা কয়ে দাও 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 আমার কাছে আমানত, বিসমিল্লাহ বলে হালিমা নবীকে কোলে নিলেন। হালিমা কয় খোদার কসম, সেই সেই যাত্রাবাড়ি থেকে শুরু করে ভাঙ্গা পর্যন্ত আসতে আমার ছেলে, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ দিয়েছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। আমি ছিলাম শুকনা মহিলা, বুকগুলো ছিল শুকনা, দুধ ছিল না। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমরা নবী চিনি নাই, নবীর বাচ্চাদের বুঝি নাই। আমি তাড়াতাড়ি ঘরের বাইরে গেলাম, আমি বললাম স্বামী এক সেকেন্ড দেরি করা যাবে না, চলেন তাড়াতাড়ি উঠ ছেড়ে দেই। আগে উঠের পিছনে পিছে ছিলাম আমরা 3 জন, এখন হয়ে গেছে 4 জন। এবার হালিমার স্বামী আব্দুল্লাহ আর মোহাম্মদ 4 জন মিলে যখন উঠলাম, খোদার কসম এখন আর উঠ হাঁটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, উঠ এমন করে কেন? আমি শক্ত করে ধরে বসলাম, ওট আর এখন হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়া।
আমরা যমুনা ওই ব্রিজের ওই পারে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে, কথা মনে আছে নাকি? ওরা এখনো মেন রোডে উঠতে পারে নাই, এক্সপ্রেসওয়েতে উঠতে পারে নাই। পেছন দিক দিয়ে ঠক ঠক শব্দ শোনা যায়। সবাই চমকে উঠলেন, পেছনে ফিরে তাকাইয়া দেখে হালিমার উট তাদেরকে ক্রস করে সামনে আগাই যাইতেছে। সবাই কয় থামো থামো থামো, হালিমা থামো, হালিমা থামো, ও বান্ধবী অসয়, তুই কি ভাঙ্গা দিয়ে উঠ বদলাইছস নাকি? কয় উঠ দেবে কে? আমার উঠ তো আগেরটাই। কয় মিথ্যা বলবি না, এই উঠ আগের উঠ না, যে উঠ পুস্তক খোলার আগে যাত্রাবাড়িতে পেছনে পড়ে যায়, এই উঠ আমাদেরকে কেমন করে ভাঙ্গা থেকে এসে আবার পেছনে ফালাই দেয়। মিথ্যা কথা বলবি না, নিশ্চয়ই তুই উঠ বদলাইছস। কয় না না, উঠ আগেরটাই, উঠ আমি বদলাই নাই। কয় তাইলে উঠ এমনি দৌড়ায় কেন? আমি কেমনে বলবো কেন দৌড়ায়? কয় কে বলবে? আমার স্বামীও জানে না, আমিও জানি না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? আবার হালিমা কান্দে আর কয় মনে হয় উঠ কেন দৌড়ায়, জানে মক্কার শিশু মুহাম্মদ। ভাঙ্গার মুসলমান, ৩৩ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে বাংলার বাইরে ওয়াজ করে, কোনোদিন তোমাদের কাছে আর আশা হয় নাই। আমার জীবনে প্রথম মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের এই মাদ্রাসার মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।